নির্বাচক থাকাকালীন 14 বছর আগে একটি ভুল করেছিলেন। তার জন্য এখন রোহিত শর্মার কাছে ক্ষমা চাইলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তিনি জানালেন 2011 বিশ্বকাপের দলে রোহিত শর্মাকে না নেওয়া খুবই বড় ভুল হয়েছিল। তবে কেন নেননি তার ব্যাখ্যাও দিয়েছেন 1983 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। দ্য উইক ম্যাগাজিনে শ্রীকান্ত বলেছেন, আজও রোহিতের জন্য দুঃখ হয়। গত বছরই ওর কাছে ক্ষমা চেয়েছিলাম, ইচ্ছাকৃতভাবে করিনি, কিন্তু দলে হাফ অলরাউন্ডারদের নিতে চেয়েছিলাম। 1983 বিশ্বকাপের মতো দল গড়াই ছিল আমাদের উদ্দেশ্য। শ্রীকান্তের ব্যাখ্যা, রোহিতের দক্ষতা ছিল না বলে নেওয়া হয়নি এমন নয়, দলের ভারসাম্য রক্ষার জন্যই তিনি বাদ পড়েছিলেন। বাকি নির্বাচকেরা চেয়েছিলেন ব্যাট এবং বল দুটিই করতে পারেন এমন ক্রিকেটারদের বেশি করে দলে রাখতে, ঠিক যেভাবে 1983-তে সাফল্য পাওয়া গিয়েছিল। সেই কারণেই বাদ পড়েন রোহিত। সেই বিশ্বকাপে 382 রান এবং 15টি উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হন যুবরাজ সিং। তা উল্লেখ করে শ্রীকান্ত বলেন, কে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিল? যুবরাজ সিং, যে ব্যাট এবং বল দুটোই করেছিল। কিছু ম্যাচে সেহবাগ, সচিন এবং সুরেশ রায়নাও কয়েক ওভার করেছিল। ইউসুফ পাঠানও হাফ অলরাউন্ডার ছিল। রোহিত শর্মা জায়গা পায়নি, তবে দলে ওর জায়গা পাওয়া অবশ্যই উচিত ছিল। সুতরাং 2011 বিশ্বকাপের দলে রোহিতকে কেন নেওয়া হয়নি তার ব্যাখ্যা জানিয়েছেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।